Bismillahirrahmanirrahim. Assalamu alaikum dear students. Welcome to our regular online class. I hope you all are well by the grace of Almighty Creator. I am Melina Jahan Akhi, Assistant English Teacher of Lightfair School. Today we discuss about two paragraphs according to our first semester syllabus. This is our writing part, paragraph number 7 and paragraph number 8. According to our first semester syllabus. So dear students, first paragraph, traffic jam. Page number 419. What is traffic jam? What are the causes of traffic jam? How do people suffer for it? How can the problem be solved? Traffic jam refers to such kind of situation where a lot of vehicles crowd so close together that movement becomes impossible for some time. প্রিয় শিক্ষার্থীরা, ট্রাফিক জ্যাম হচ্ছে যানজট। আসলে যানজটটা কখন সৃষ্টি হয়? যখন অনেকগুলো যানবাহন অনেক কাছাকাছি চলে আসে এবং ভিড় করে এমন অবস্থা হয় যে এদের মুভমেন্ট অর্থাৎ চলাচল করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, তখন কিছু সময়ের মধ্যে যে একটা জটলা সৃষ্টি হয় সেটাই হচ্ছে আসলে যানজট। ইট ইজ এ কমন অ্যাফেয়ার ইন দ্য বিগ সিটিজ অ্যান্ড টাউনস। এটা হচ্ছে আসলে একটা বড় শহর এবং বড় শহরগুলোতে এটা হচ্ছে একটা সাধারণ বিষয়। নাওয়েডেজ ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ আওয়ার কান্ট্রি। এটা হচ্ছে আমাদের দেশের জন্য এখন অনেক বড় একটা সমস্যা। ইট অকার্স মেইনলি নিয়ার বাস স্ট্যান্ড, রেলওয়ে ক্রসিং অ্যান্ড টার্নিং অফ এ রোড অর নিয়ার এ বিগ মার্কেট। এটা সাধারণত হচ্ছে বাস স্ট্যান্ড, যেখানে তোমরা দেখবা যে বাস স্ট্যান্ডের কাছাকাছি যে জায়গাগুলো এখানে হয়, রেলওয়ে ক্রসিং অর্থাৎ রেল যেখানে হচ্ছে ক্রস করে ওই জায়গাটায়, টার্নিং অফ এ রোড আর নিয়ার এ বিগ মার্কেট অর্থাৎ বড় বড় মার্কেটের কাছাকাছি যে রাস্তাগুলো থাকে, যেখান থেকে রাস্তা মানুষ পার হয়, ওই জায়গাগুলোতে জটলাগুলো বেশি হয়, এজন্য ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম আর মেনি, অর্থাৎ ট্রাফিক জ্যাম যানজটের কারণগুলো হচ্ছে অনেক। দ্য মেইন কজেস অফ ট্রাফিক জ্যাম আর দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, ইনক্রিজিং দ্য নাম্বার অফ ভেহিকেলস, want of sufficient spacious roads, want of sufficient traffic police and violation of traffic laws. অর্থাৎ দেখো কি কি কারণে হচ্ছে আমাদের যানজটের এই সমস্যাগুলো হয়। তার প্রধান কারণ হচ্ছে জনসংখ্যার হচ্ছে দ্রুত বৃদ্ধি, তারপর হচ্ছে যেহেতু জনসংখ্যা বাড়ছে সেই চাহিদা মোতাবেক যানবাহনগুলোও বাড়ছে। want of sufficient spacious roads, অর্থাৎ আমাদের যে চাহিদা অনুযায়ী যে বড় পরিসরে যে রোডগুলো দরকার, বড় বড় যে রাস্তাগুলো দরকার সেগুলো আমাদের নেই। want of sufficient traffic police, যে পরিমাণ ট্রাফিক পুলিশ আমাদের প্রয়োজন, যারা হচ্ছে রাস্তায় ট্রাফিক রুলসগুলো মেনটেন করবে, সেই পরিমাণ ট্রাফিক পুলিশ আমাদের নেই। অ্যান্ড ভায়োলেশন অফ ট্রাফিক লস, অর্থাৎ যে আমাদের যে ট্রাফিক আইনগুলো যে আছে এটা যে মেনটেন করবে এরকম জনসাধারণের মেন্টালিটি খুবই কম, বুঝতে পারছো। আর এর জন্য হচ্ছে এই যে আইন ভঙ্গ করে এর জন্য হচ্ছে কি ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। মোরেভার pedestrians frequent crossing of roads, unguarded railway crossing, occupation of 30% road by the hawkers and pedestrians, storage of flyovers in the intersections, bus stoppage at any place are also responsible for this situation. অর্থাৎ দেখো কি কি কারণে হচ্ছে আমাদের এই যানজটগুলো সৃষ্টি হচ্ছে। প্রথমে আমরা যে কারণগুলো এখানে তুলে ধরেছি তার মধ্যে আছে রাস্তা যে ক্রসিং করা, অর্থাৎ দেখো আমাদের ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও হচ্ছে মানুষগুলো কিভাবে গাড়ি থামিয়ে হচ্ছে রাস্তা ক্রস করতেছে। তারপর হচ্ছে যেখানে রেলওয়ে ক্রসিং আছে সেই সব জায়গায় সব সময় হচ্ছে গার্ড থাকে না। তারপর হচ্ছে 30% মানুষ হচ্ছে কি করে, যারা হকার অর্থাৎ রাস্তার দেখো ফুটপাত জুড়ে তারা হচ্ছে কি করে, তাদের যে হকারি যে দোকানগুলো, ফেরিওয়ালার যে দোকানগুলো সেগুলো হচ্ছে বসিয়ে দেয়, যার জন্য হচ্ছে মানুষ যে ফুটপাত দিয়ে চলাফেরা করবে সেই সুযোগও থাকে না।
দেন হচ্ছে ফ্লাইওভারের যে জায়গাটা আছে যেখান থেকে মানুষ হাঁটবে ওই জায়গাটায় হচ্ছে কি গ্যাদারিং করে হচ্ছে মানুষ অনেক অনেক ক্যাটাগরির মানুষ সেখানে বসে তাদের কাজকর্ম করতে থাকে। বা বাস স্টপ এজগুলো আছে যেখানে, ওখানে মানে বাস স্টপ যে স্টপ যেখানে নাই ওখানেও হচ্ছে মানুষগুলো কি করে বাস যাত্রী ওঠানোর জন্য হচ্ছে স্টে করে, এই জন্য হচ্ছে ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। হেভি ট্রাফিক জ্যামস অকার ডিউরিং দ্য পিক আওয়ার্স অফ দ্য ডে, অর্থাৎ যখন হচ্ছে মানুষের অফিস আওয়ারটা অর্থাৎ পিক আওয়ার যেটাকে আমরা বলি ওই সময়টা হচ্ছে ট্রাফিক জ্যামটা বেশি হয়। ইট কজেস এ লট অফ সাফারিংস টু দ্য পিপল, এই জন্য মানুষকে অনেক সাফার করতে অনেক ভোগান্তি পোহাতে হয়। ইট কজেস লস অফ আওয়ার ভ্যালুয়েবল টাইম, এটা হচ্ছে আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে। উই হ্যাভ টু ওয়েট টু রিচ আওয়ার ডেস্টিনেশন, আমরা কি ওয়েট করি হচ্ছে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। দ্য স্টুডেন্টস, দ্য অফিস গোয়িং পিপল, দ্য বিজনেসম্যান, দ্য প্যাশেন্টস ইন দ্য অ্যাম্বুলেন্স আর দ্য ওস্ট সাফার্স ফর অফ ইট, অর্থাৎ ধরো অনেকে স্টুডেন্ট আছে যাদের এক্সাম চলতেছে, ক্লাস শুরু হয়ে যাবে, তারপর হচ্ছে অফিস গোয়িং পিপল আছে যাদের টাইমলি অফিসে পৌঁছাতে হবে, বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ী আছে, তারপর হচ্ছে প্যাশেন্ট আছে রোগী আছে যারা অ্যাম্বুলেন্সে অনেক মারাত্মক সময় কাটায়, সাফার করে, তাদের জন্য এগুলো অনেক ডিফিকাল্ট। হাউএভার দিস প্রবলেম ক্যান বি সলভড বাই অ্যাডপ্টিং সাম মেজার্স, অর্থাৎ এই যে সমস্যাগুলো এগুলো আসলে অনেকভাবেই কমিয়ে আনা যায়। ওয়েল প্ল্যান্ড স্পেসিয়াস রোড শুড বি কনস্ট্রাক্টেড, অর্থাৎ ভালোভাবে প্ল্যান করে যদি রাস্তাগুলোকে হচ্ছে বড় পরিসরে করা যায়। বাইপাস রোড শুড বি কনস্ট্রাক্টেড ইন দ্য বিগ টাউনস, বড় বড় শহরগুলোতে বাইপাস রোড থাকবে। ওয়ান ওয়ে মুভমেন্ট অফ ভেহিকেলস শুড বি ইন্ট্রোডিউসড, অর্থাৎ যে ওয়ান ওয়ে মুভমেন্ট থাকবে, অর্থাৎ যেগুলো যাচ্ছে শুধু যাবেই, যে রোড দিয়ে আসবে শুধু ওই রোড দিয়ে শুধু আসবেই, এরকম হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ওয়ান ওয়ে মুভমেন্ট ভেহিকেলস শুড বি ইন্ট্রোডিউস। আনলাইসেন্সড ভেহিকেলস শুড বি রিমুভড, অর্থাৎ যে সব গাড়ির লাইসেন্স নাই এসব গাড়ি হচ্ছে রিমুভ করা। ড্রাইভার শুড বি কনসিয়াস অ্যাবাউট ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনস, যারা হচ্ছে চালক আছে তাদের হচ্ছে ট্রাফিক আইন সম্পর্কে নিয়মকানুন সম্পর্কে সচেতন হতে হবে। ট্রাফিক রুলস শুড বি ইম্পোজড স্ট্রিক্টলি সো দ্যাট দ্য ড্রাইভার্স আর বাউন্ড টু ওবি দেম, আর ট্রাফিক রুলগুলোকে হচ্ছে এমন কড়াকড়িভাবে মানতে হবে যাতে হচ্ছে ড্রাইভাররা এটাকে অবিকরে সম্মান করে। সাফিসিয়েন্ট ট্রাফিক পুলিশ শুড বি পোস্টেড অন ইম্পর্টেন্স পয়েন্টস, অর্থাৎ যথেষ্ট পরিমাণে ট্রাফিক পুলিশ দিতে হবে, যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো ওই সব জায়গায় হচ্ছে নিযুক্ত করতে হবে, তাহলে হচ্ছে ট্রাফিক যে জ্যামটা এটা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। Dear students, let's start our next paragraph. Your school library. What is a school? What is a school? Your library. Where is your school library? How is it furnished? What kind of books are there in the library? What is the opinion about school library? A school library is a place where collection of books are kept for students and teachers to read or borrow. অর্থাৎ একটা স্কুল লাইব্রেরি হচ্ছে একটা জায়গা যেখানে হচ্ছে অনেক প্রকারের বই থাকে, যেখান থেকে হচ্ছে শিক্ষক এবং টিচাররা বই পড়তে পারবে এবং সেখান থেকে ধারও নিতে পারবে। এই স্কুল লাইব্রেরি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ এ স্কুল, একটা স্কুল লাইব্রেরি হচ্ছে বিদ্যালয়ের লাইব্রেরিটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ স্কুলের জন্য। আর স্কুল হ্যাজ এ রিচ লাইব্রেরি, আমাদের স্কুলেরও একটা বড় লাইব্রেরি আছে। ইট ইজ হাউসড ইন এ সেপারেট বিল্ডিং, এটা হচ্ছে একটা আলাদা বিল্ডিংয়ে। ইট ইজ লার্জ অ্যান্ড স্পেশিয়াস, অর্থাৎ এটা অনেক বড় এবং অনেক জায়গা আছে। ইট ইজ অলসো ওয়েল ফার্নিশড, এটা হচ্ছে যে বইয়ের যে তাকগুলো সেলফগুলো এটা অনেক সুন্দর করে মানে ফার্নিশিংটা অনেক সুন্দর করে করা আছে। দেয়ার আর 3 বিগ রুমস ইন ইট, এখানে হচ্ছে 3টা বড় বড় রুম। দ্য 2 রুমস আর রিডিং রুমস, 2টা রুম হচ্ছে পড়ার জন্য, পড়ার কক্ষ হিসেবে ব্যবহার করা হয়। বয়েজ অ্যান্ড গার্লস হ্যাভ সেপারেট রুমস, ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা রুম। ইন দ্য আদার রুম বুকস আর অ্যারেঞ্জড ইন আলমিরাস অ্যান্ড সেলফস ইন রোস, অর্থাৎ এবং আরেকটা যে রুম আছে সেটাই বইগুলো আলমিরা এবং সেলফের মধ্যে রো করে অনেক সুন্দরভাবে সাজানো আছে। দেয়ার আর সেপারেট আলমিরাস অ্যান্ড সেলফস ফর বুকস অন সেপারেট সাবজেক্ট, আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা হচ্ছে আলমিরা এবং সেলফ আছে বইগুলো সাজিয়ে রাখার জন্য। বিসাইডস টেক্সট বুকস উই হ্যাভ বুকস অন ট্রাভেল, বায়োগ্রাফিক্স, হিস্ট্রিজ, জিওগ্রাফি, সায়েন্স এটসেট্রা ইন দ্য আলমিরাস অ্যান্ড সেলফস।
এই বইগুলো ছাড়া হচ্ছে এখানে ভ্রমণের বই আছে, মানুষের জীবনী সম্পর্কে বই আছে, ইতিহাসের বই আছে, জিওগ্রাফি সায়েন্সের বই আছে এই আলমিরা এবং সেলফে। Our school library has a huge collection of books on various subjects and topics. অর্থাৎ আমাদের স্কুল লাইব্রেরি হচ্ছে অনেক বড় কালেকশন আছে বিভিন্ন প্রকার এবং বিষয়ের বইয়ে। দ্য লাইব্রেরি হ্যাজ মোর দ্যান 5000 বুক। এখানে হচ্ছে 5000-এর বেশি বই আছে। ইন দ্য লাইব্রেরি দেয়ার ইজ অলসো এ লাইব্রেরিয়ান। এই লাইব্রেরির জন্য একজন লাইব্রেরিয়ানও আছে, অর্থাৎ সাহায্যকারী যে হচ্ছে হি হেল্পস আস টু ফাইন্ড আউট দ্য বুকস টু আওয়ার নিড। সে আমাদের সাহায্য করে আমাদের যে বইটা দরকার সেটা খুঁজে পেতে। ইন দ্য রিডিং রুম উই সিট অ্যান্ড গেট অ্যাবজর্বড ইন বুকস। We also collect books from the library to take home and keep with us for a certain time. আচ্ছা, এখানে বসে আমরা ইচ্ছে মতো বই পড়তেও পারি এবং যদি চাই লাইব্রেরি থেকে বই বাসায় নিয়েও কিছু সময়ের জন্য আমাদের কাছে রেখে বইটা পড়তে পারি। দিস বুকস আর ইস্যুড অ্যাগেনস্ট আওয়ার লাইব্রেরি কার্ডস। এই বইগুলো ইস্যু করা হয় সাধারণত লাইব্রেরি কার্ডের মাধ্যমে। অনলি 2 or 3 বুকস আর ইস্যুড অ্যাট এ টাইম। একসাথে 2টা অথবা 3টা বই নেওয়া যায়। বাট ইন দ্য রিডিং রুম উই আর অ্যালাউড টু রিড অ্যাজ মেনি বুকস অ্যাজ উই ক্যান। কিন্তু পড়ার কক্ষে অর্থাৎ লাইব্রেরির কক্ষে যে আমাদের পড়ার জায়গাটা আছে ওখান থেকে আমরা যত ইচ্ছা বই পড়তে পারবো। There exists a calm, quiet and serene atmosphere in our library. এই যে আমাদের যে লাইব্রেরির যে পরিবেশ, এখানের পরিবেশটা হচ্ছে অনেক শান্ত এবং নিরিবিলি। We are greatly benefited by the library. আমরা হচ্ছে লাইব্রেরি থেকে আসলে অনেক উপকার পাই। We can enrich our knowledge by reading books in the library. আমরা হচ্ছে লাইব্রেরি থেকে আমাদের যে জ্ঞান আছে লাইব্রেরির বই থেকে সেটা আমরা সমৃদ্ধ করতে পারি। Our school library remains open from 9 AM to 5 PM except on holidays. অর্থাৎ ছুটির দিন ছাড়া আমরা লাইব্রেরি থেকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত বই পড়তে পারি অথবা সংগ্রহ করতে পারি। আওয়ার লাইব্রেরি ইজ এ গ্রেট অ্যাট্রাকশন ফর আজ। আমাদের লাইব্রেরি হচ্ছে আমাদের জন্য অনেক বড় আকর্ষণ। হোয়েন এভার উই গেট চান্স, যখনই আমরা সুযোগ পাই, উই হারি দেয়ার অ্যান্ড হ্যাভ এ গ্লান্স অ্যাট দ্য বুকস অফ ভ্যারিড ইন্টারেস্ট। উই আর রিয়েলি প্রাউড অফ আওয়ার স্কুল লাইব্রেরি। অর্থাৎ আমরা যখনই সুযোগ পাই হচ্ছে আমরা আমাদের স্কুল লাইব্রেরি থেকে বই পড়তে পারি এবং এটার জন্য আমাদের স্কুল লাইব্রেরির জন্য আসলে আমরা অনেক গর্বিত। সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ অল। Stay home, stay safe and stay with learning. Allah Hafiz.